কেন কেন আমার প্রেস্টিজ রাখার না না তোমার প্রেস্টিজ আমি রাখতে পারবো না, তুমি যাও। আরে একদম গ্যাস দেবে না আমাকে, যাও যাও যাও। কোনো গ্যাস দিও না আমাকে, যাও, আমি পারবো না এসব করতে। হ্যাঁ আমার শালী সরস্বতীর কাছে হ্যাঁ কুলেলা বাজানো শিখতে আছে। বাজাবে কুলেলা আমার সবাই তো উত্তেজিত করবে না। অহেতুক কি বলছেন ঠাকুরদা? ধরতে গেলে অশ্বরী দুটো আমার হাতের মুঠোর মধ্যে। আচ্ছা উঠতে বললে উঠবে, উঠবে, উঠতে বললে ছুটবে, দেখতে বললে দেখবে। নাম কি? অপ্সরী মিশ্র কেশী আর অপ্সরী চিত্রলেখা। ওই দুর্বাসা মুনির শিষ্য টিষ্য নয় তো? না না, গতবার দুর্বাসা জটা ছিঁড়ে আমায় এমন অভিশাপ দিয়েছিল বলে মরতে নাকি আমায় রাম ছাগল করে পাঠিয়ে। না না না, এবারে ওসব কিছু ভয় নেই ঠাকুরদা। আমার নাম দুটো আরেকবার বলো। অপ্সরী মিশ্র কেশী আর অপ্সরী চিত্রলেখা। বয়স কত? বয়স কত? রূপ ডেঞ্জারাস। তোমার এই আমায় আপনার একটা ব্যান্ডেজ আরেকবার বলো। আর চিত্রলেখা। মিশু চিতু, মিশুয়া চিতুয়া। এই চলো চলো, আমাকে সাজাবে চলো। কিন্তু আমি তো একটু আগে এখান থেকে গেলাম, তখন তো ভালোই ছিলেন। আরে শরীরের কথা কেউ কি বলতে পারে? যাই না, আমার বন্ধু আছে মরতে, একসাথে হোটেলে আছে দেবরাজ বাবু, ভালো আমিন পাওয়া যায়। অবস্থা কি যে হলো আমাকে বললেন ও বেলা এসো, কথা হবে। আমাদের ব্রহ্মাবাদল হুজুর গেলেন কোথায়? আর সেই আর ভোর বাবা আমার চেহারা থেকে এই দেব ধর্ম সার্থক করি। এই যে শনিবাবু, আপনি জানেন ছেলে কি হয়েছে? এই কথাটা শুনলে কি সহ্য করতে পারবেন কামদেব বাবু? এই যে আপনাদের না একটা বড় দোষ শনিবাবু, হতে পারি আমরা সরকার পক্ষের দেবতা, তাই বলে আমরা সত্যি কথা শুনবো না, সত্যি কথা বলবো না, এমন কোন চুক্তিপত্রে আমরা তো সই করিনি। শুনুন, এতদিনের প্রশাসনে স্বর্গে যে দুরবস্থা করেছেন ওই ভক্ত দেবতা, তারই কিঞ্চিত ফল করেছে। আর জমের ওই নরকে ভক্তবাসীরা রেগে গিয়ে আপনাদের ব্রহ্মাবাদলের গায়ে একটু আদরের হাত বুলিয়ে ঘুষ খাওয়া ননির মতো চেহারা তো ওতেই দু চারটে হাত ভেঙে যাচ্ছে। কি সর্বনাশ! লোকগুলো কোথায়? লোকগুলো কোথায়? এক্ষুনি কার্ফিউ জারি করা উচিত, মিলিটারি ডাকা দরকার। তাদেরও তো ভয় দেখাবে কামদেব বাবু। ওদের লিডারের সাথে যদি আমার পরিচয় নেই, কোন পার্টি করে তাও জানি না। তবে হ্যাঁ, শুনেছি খাস কলকাতার ছেলে কোথাও কার্ফিউ মিলিটারিকে কলকাতা করে। আরে আসুন আসুন সরকার বাহাদুর, আপনার এই দুরবস্থা দেখে স্বর্গের দেবগণ মনে এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে নাচ গান শুরু করে দিয়েছে। ওই হতচ্ছাড়া শনিকে বলে দাও বাক স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার দিয়েছি বলে যা ইচ্ছা বলে যে পাপ পেয়ে যাবে এবং যেন বলে না চেপে যান ঠাকুরদা। প্রার্থনা করবো আপনার এই দশা যেন চিরকাল থাকে। মাজা পিঠে করে আর এই ঠ্যাং খাড়া করে দাঁড়াতে যেন আর না হয়। বিষ্ণু শনিকে চুপ করতে বলো, নাহলে কিন্তু আমি লাঠি বসিয়ে দেবো কিন্তু। চেপে যান ঠাকুরদা। হ্যাঁ, সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে। কথা সরস্বতী এখন ওই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়।
কেন? কারণ স্যার ওই ছাত্র শিক্ষক কেউই আর সরস্বতীকে মানছে না। কিন্তু আমার কাছে যতটুকু রিপোর্ট আছে কাউকে এখন তো পড়ায় পড়ায়, তারপর তোমার ওই পিড়ির দোকানে, আমার শালায় সব জায়গায় ধুমধাম। আগে সে তো জায়গার অভাবে পায়খানা ছাদে গাছের ডালে হ্যাঁ সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ কিন্তু স্যার মূর্তিগুলো কি একবার দেখেছেন? সরস্বতী আমাকে একটা ছবি পাঠালো, হ্যাঁ। কিন্তু চোখ খুলে তাকানো যায় না। কেন কেন? কারণ স্যার পরনে কাপড়ের বালাই এই বলেই চলে, আর কোমরে এক চিঠি কাপড়, আর হাতে স্যার হ্যাঁ বিনার বদলে ইলেকট্রিক গিটার। বোম্মা সরকারের সেন্সার ডিপার্টমেন্ট কি দিতে শুয়ে ঘুমাচ্ছে নাকি? তাছাড়া স্যার হ্যাঁ মূর্তি তৈরি কত কায়দা, কি কায়দা? কত বিজ্ঞাপন। কি বিজ্ঞাপন? বলছে এই নাকি বিশ্বে এই প্রথম সেরা জুতোয় তৈরি সরস্বতী প্রতিমা। কেনা জুতো? আসুন দেখে যান, শুধুমাত্র টিউস নেবে তৈরি মাতৃ মূর্তি। টিউস নেবে তৈরি? আর স্যার হ্যাঁ এইসব নাকি ওই সব ছাত্রদের অনেরই তৈরি হয়েছে, তারা সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেবে। সব ছাত্রদেরই তো বুঝেছি আমি, সব ছাত্রদের। আমি তো বলবো এসব ছাত্রদের দিয়ে জোর করে করানো হচ্ছে। শোনো শোনো, তাদের মনগুলোকে এদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা অন্যকে চিন্তায় করতে না পারে। আর সেই সুযোগে এই বোম্মা সরকারের পেটুয়া লোকগুলো নির্বিচারে শোষণ চালিয়ে যাচ্ছে। কৃষ্ণ ওটাকে চুপ করতে বলো, আমার কিন্তু সন্ত্রাসী মাছ আছে। চিন্তিয়ে যান দেখ। তা আমি বলছিলাম কি স্যার, হ্যাঁ ওই সরস্বতীকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ অন্য কোথাও সরিয়ে দিন না। সোজা ভাষায় বলুন না কামদেব বাবু, যে ওদিক থেকে আর তেমন উপরে আসছে না। এই সব আজে বাজে কথা বলবেন না শনি বাবু। আপনি আমাকে কোনোদিন দেখেছেন ঘুষ দিতে? আরে আপনাদের সবাইকে আমরা চিনি, তার উপরে ওই সরস্বতী কত একটা ঝানু মা। আমি প্রতিবাদ করছি, সরস্বতীর মতো একজন ভদ্র দেবীকে আপনি হনুমান বলে তার মানহানি ঘটিয়েছেন। আমি আপনার এগেইনস্টে মানহানি মামলা করবো এই বলে দিলেন শনি বাবু। বেশ করেছি বলেছি। আমি কিন্তু সহ্য করবো না শনি বাবু। কে আপনাকে সহ্য করতে বলেছে কামদেব বাবু? জান না, সরস্বতীর দুঃখে শুয়ে শুয়ে কাঁদুন দিয়ে যান। স্যার হ্যাঁ শনি বাবুকে এই কথাটা উজ্জ্বল করতে বলুন। বলো বলো। আরে ছাড়ুন, আপনাদের মতো দিনে 500 বার কথা দিয়ে 400 বার উদ্যোগ করি না। এই কৃষ্ণ ওকে থামাও, কিন্তু ওটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। চিন্তিয়ে যান খানিকটা। কি তখন থেকে চেপে যান পড়াচ্ছ আমাকে। এই জানো আমি বক্সিং শিক্ষক, এখন এক খুশি নেও লম্বা লাগাবো। এই মেনু মুখে দেখলে না আর জানা করে এই সব সময় দেখাবো। কেমন করে বোঝাবো আমি? আমি রিক্ত, আমি সর্বহারা, এই বিষ্ণু, মাথার উপরে খাড়া। এই চন্দ্রটা যদি কিছু না বলে ঘাট ধরে পিটাই। আরে ব্যাপারটা কি একটু ঘুরে বলুন চন্দ্রবাবু, তাহলে আমরা বুঝবো কি করে? মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝঞ্ঝন ঝঞ্ঝন, বাদল কেন ছিটকে গেল, বলবন বলবন। আমি পাগল হয়ে যাবো। ওই বুঝি বৃষ্টি নামবে, প্রবল বেগে বেগ গর্জায়, আরে আমার পিলে চমকায়। এই বিষ্ণু, কোনো কথা না, এটাকে বিদায় করো। ধাক্কা দেবেন না, না দেবে না। এই যে অন্যায়, এই যে অবিচার। আমার বউ তারা আর 1600 চৌচুরী, তাদের নিয়ে কোথায় যাব, কি খাবো? কোনো কথা নয়, আগে এটাকে বিদায় করো। সেই বলেছে ওরা যে করেছে, সেটাই তো বলতে চাইছি এতক্ষণ। পঞ্চ আন্দোলন
জানো? এই চোখ কারা আক্রমণ করেছে তুমি বলবে? বলতে গিয়ে চোখের জলে ভাসি আক্রমণ করেছে মর্তবাসী। হ্যাঁ? মর্তবাসী? আবার মর্তবাসী? ঠাকুরদা, হ্যাঁ। ঠাকুরদা, হ্যাঁ। আপনার যে খোঁড়া পা, আমার পা খোঁড়া কেন? আপনাকে যে সেই সম্মুখ সমরে ওরা শহীদ করবে বলে এসেছিল, আমার কিছু মনে পড়ছে না। সেই যে মিশুয়া চিতুয়া, ও ওই সমরে বিশ্বয়া সম্মুখ সমরে গায়ে খুব ব্যথা গো। আর পাচ্ছি না আমি। একটা গন্ডগোলের ব্যাপার। এ আবার গন্ধ পাচ্ছি। আমার বউ তারা কলসি নিয়ে ফাটকে পুকুর পাড়ে কচুবনের ফাঁকে আমার সঙ্গে খেলতেছিল লুকোচুরি খেলা। তখন দুপুর বেলা এমন সময় উঠলো আওয়াজ, তোমরা কেন চিন্তা করছো? হ্যাঁ, সেই সঙ্গে মর্ত থেকে আবার তুলে তুলে যন্ত্র একটা এলো হেলে তুলে যন্ত্র করে দুটো বেরিয়ে এলো দুটো শরীরে জল জ্যান্ত মানুষ। সেই আমার হলো হুশ, বউয়ের কথা ভুলে লাগিয়ে দিলাম সুর। কানে বাজলে মাইরি বলছি, কানে বাজলে দেব হরিণ লুট। এই মর্তবাসী আমাকে It is 10% correct that এই মর্তবাসী ঠাকুরদাকে আহা, এ তো জলের মতো পরিষ্কার এই মর্তবাসী স্যারকে। বাবা বাবা বাবা, মই সাহেবের যন্ত্র যদি চমৎকার তো। আমার বউ তারা তার 1600 সহচরী, তাদের নিয়ে এখন কি করি, কোথায় যাব, কি খাবো? আচ্ছা, জয়ের গান গেয়ে ওই ট্রেনের কামরায় ভিক্ষে করুন গিয়ে। ও কে দিলেন দাদা, যেন একটা পাদর খুলে দিলেন। This is perfect time ঠাকুরদা, only one permission, one অবতার, one duty. আমার একবার তো ওয়াই সেবার লাইফ, সেবার লাইফ, আমার বাচ্চা না, আমার বাচ্চা না। ছাড় না। চাপ 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 কোনো যাবে না। ঠাকুরদা, হ্যাঁ। permission please, one অবতার। যদা যদা হি ধর্মস্য ওরে বাবা। গ্লানির্ভবতি দূর করে সম্ভবানি যুগে যুগে একবার হয়ে আসি, মানে সেই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং এর ধর্ম ফোন করছে। এই, এই যে ফেরো, ফেরো। সম্ভবানি যুগে যুগে। এই যে রাস্কেল, এত ফরট কেটো না। মর্তবাসী থেকে ঘুষ খেয়ে খেয়ে তো স্বর্গের কোনো খবর আমাকে দাওনি। মাই গুডনেস, কি? আমার জন্য স্বর্গের এই আজ অবস্থা। হ্যাঁ, তোমার আপনি জন্যই কি বলতে চাইছেন? তোমার জন্যই। আমি এই মর্তবাসীদের স্বর্গে সবাইকে আসার জন্য আহ্বান করেছি। তুমি তুমি আর ওই বেয়াক্কেলে মহাদেব আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন ঠাকুরদা, শেষ করতে দাও। আপনি আমায় ভয় তুমি দেখাচ্ছেন। শেষ করতে দাও। আমাকে শেষ করতে দিন।